হ্যালো, আমি সানা। গুড মর্নিং সব্বাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে স্নান করে ঠাকুরঘরে চলে এলাম। আর ওইদিকে মা করছে চিকেন কষা, আর তার সাথে আমি সুন্দর করে ফুল দিয়ে আজকে ডেকোরেশন করছি ঠাকুরঘরে। যেহেতু আমি রঙ্গোলি করি না, সেই জন্য ভাবলাম চলো ফুল দিয়ে একটু সাজানো যাক। আর আজ তো চতুর্দশী, মানে ভূত চতুর্দশী, তো তার জন্য সুন্দর করে সব দিকে পুরো বাড়ি আলোয় আলোয় ভরিয়ে দেবো বলে আগে সবার ফার্স্ট ঠাকুরঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এটা তো আমি আগেই কিনেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভীষণ সুন্দর লাগছিল। তো তারপর চলে গেছিলাম আমি শ্যাম্পু করতে পার্লারে, কারণ হেয়ার ওয়াশ তো মাস্ট পুজোর আগে। তো তারপর চলে গেছিলাম একটা ডাব খেয়ে বাড়ি। আর আজকে 14 শাক দিয়ে কিন্তু ভাত খেয়েছি। তোমরা কারা কারা 14 শাক খেয়েছো কমেন্টে জানিও। দেন সন্ধেবেলা 14 প্রদীপ দেবো, তাই জন্য আমিও সুন্দর করে রেডি হয়ে নিলাম। আর দেখো, যতই আর্টিফিশিয়াল প্রদীপ হোক না কেন, মাটির প্রদীপের একটা আলাদাই সৌন্দর্য থাকে। তো ঘিয়ের প্রদীপ দিয়ে ভালোভাবে জ্বালিয়ে দিলাম, আর সারা বাড়ি দিয়ে দিলাম। ভীষণ সুন্দর লাগছে। রাস্তাঘাট সব কিছু এত অন্ধকারের মধ্যেও প্রচুর আলো আলোয় ভরে উঠেছে। তো যাই হোক, তো তারপর চলে গেছিলাম আন্টিদের বাড়িতে। আর আন্টিদের বাড়ির ব্যালকানিটাও ভীষণ সুন্দর লাগছে। তো আন্টির যেহেতু ভীষণ শরীর খারাপ, তো সেই জন্যেই আমি আন্টির বাড়িতেও 14 প্রদীপগুলো সুন্দর করে দিয়ে দিলাম, যেভাবে আমার বাড়িতে দিয়েছে। আর সিম্বা তো বসে বসে সব কিছুকেই অবজার্ভ করছে। তারপর একটা দারুণ সুন্দর প্যান্ডেল চোখে পড়লো। আর লাইটিংটা তো দুর্দান্ত ছিল। এটা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি। দিন রাত্রিবেলা ছাদে বসে বসে প্রচুর বাজি ফাটছিল, সেগুলোই দেখছিলাম। ব্যাস এভাবে আজকে দিনটা কাটালাম।